আমার বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে সেটা সঠিকভাবে গণমাধ্যমে প্রচার হয়নি। প্রথম আমি দেখেছি গণমাধ্যমে কি প্রচার করেছে, অর্থ আত্মসাতের মামলা রেখেছে। বিষয়টা অর্থ আত্মসাৎ ছিল না, বিষয়টা ছিল মানি লন্ডারিং। মানি লন্ডারিং কীভাবে হয়েছে, আমি যে টাকাটা ট্রানজ্যাকশন করে এক কোম্পানির টাকা দিয়ে আরেকটা কোম্পানি তৈরি করেছি, এটাকে মানি লন্ডারিং বলা হয়েছে। এবং সেটা আদালতে কিন্তু প্রমাণিত হয়নি এখনও। প্রমাণিত হওয়ার জন্য আমাদেরকে আরও কয়েক ধাপ যেতে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে, মাত্র বিচারিক আদালতে যে কোনো ভাবনে হোক, যে কোনো লোকের ইশারায় হোক, একটা দায় সারা রায় দিয়েছে। এটা কি করে সম্ভব যে একটি মামলার সব আসামি একসাথে 12 বছরের সাজা? কেউ কি কম অপরাধ করেনি? অপরাধ যদি করে থাকে, রফিকুল আমিন নাইলে বেশি করেছে, ঠিক আছে, রফিকুল আমিন 12, তার ওয়াইফও কি সমান অপরাধ করেছে, তাকে 12 বছর দেওয়া হয়েছে। যে স্টাফ কর্মচারী যে চাকরি করেছে তাকে 12 বছর দেওয়া হয়েছে। যে এখান থেকে কমিশন নিয়েছে তাকে 12 বছর দেওয়া হয়েছে। যে সাপ্লাই দিয়েছে তাকে 12 বছর দেওয়া হয়েছে। আপনার কি একবারও মনে হচ্ছে না যে এই দেশে বিচার ব্যবস্থায় কত বৈষম্য?